কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। তাহলে দেহটা মায়েরা শুধু সংসারের জন্য নয়, এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন বাবা। এ দেহটা কৃষ্ণ ভজনের জন্য। যেদিন তুমি সময় থাকতে থাকতে দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগাতে পারবে, যেদিন তোমার দুটো চরণ গোবিন্দ স্থানে যেতে পারবে, যেদিন তুমি জিহ্বায় পরিষ্কার কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারবে, তুমি নয়ন ভরে কৃষ্ণ রূপ দেখতে পাবে, যেদিন কর্ণে পরিষ্কার কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিন তুমি 10 ইন্দ্রিয় গোবিন্দ সেবায় দিতে পারবে, সেদিনই জানবে তোমার এই মনুষ্য কুলে আশাই তোমার ধন্য হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে চলেন আজকে আমরা সবাই গুরুচরণ আশ্রয় করে আজকে আমরা সবাই যাব মা কিছুক্ষণের জন্য শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মাইরা সবাই নদিয়ায় যাবেন তো? সবাই যাবেন তো? এই রাত্রিবেলা তোমার স্বামী ছেলে বৌমা অনুমতি দেবে তো? কি গো, কখনো দেবে না। এই রাত্রিবেলা তোমার ছেলে বৌমার অনুমতি লাগবে, স্বামীর অনুমতি লাগবে, আর আমার বাবা ঠাকুর যারা আছে ছেলে বৌমার অনুমতি লাগবে, স্ত্রীর পরিবারের অনুমতি লাগবে। তারপর কিন্তু একজনকে কোনো অনুমতি বা কৈফিয়ত দিতে লাগে না। বলো তো সে কে? মন। মন হচ্ছে স্বাধীন। এই মনকে কারোর কাছে কৈফিয়ত দিতে হয় না বাবা। তাহলে দেহটা থাক এখানে, মনগুলো যাবে সুরধনী গঙ্গার তীরে। কেমন? কারণ এক্ষুনি যদি দেহটা যেতে চাও সমস্যা আছে। তাহলে দেহ দিয়ে আমরা ছেলে পুলে মানুষ করব, দেহ দিয়ে আমরা স্বামী সেবা করব, কিন্তু খবরদার মন যেন এখানে না থাকে। কারণ মায়েরা আমরা এখানে সবাই বলছি না আমরা সংসার করছি। আচ্ছা বাবা, একজন ভক্ত বলতে পারবেন হাত তুলে যে আমি সংসার করছি? সবাই সং সেজে আছো, কেউ সারের কিছু বুঝছো। সার কখন হবে জানো? কে বলবে সার করছি সংসার? সবাই বলবে সং সেজেছি, সার এখন বুঝিনি। সার কখন হবে? ও মায়েরা ঢেকি দেখেছো? ঢেকি এখন আর দেখা যায় না, এখন তো সব ঘরে ঘরে মিক্সচার মেশিন হয়েছে না। আগেকার দিনে সেই মায়েরা কি করতো বাবা, পৌষ সংক্রান্তিতে পিঠে পুলি হবে, 1 সপ্তাহ আগে থেকে বাবা চাল ফোটাতে যেত ঢেকিতে। তো যারা যারা ঢেকি দেখেছো মা, দেখবেন ঢেকিতে 2 জন পাত দেয়, তাই তো? আর একজন ঢেকির গড়ের কাছে বসে ওই চাল হোক আর গম হোক ঘুরি ঘুরি দেয়। তার 2 জন মেয়ে পাত দিচ্ছে, আর এক সংসারী মা ওই ঢেকিতে চালটা ঘুরি ঘুরি দিচ্ছে। কিছুক্ষণ পরে স্বামী এসে বলছে, অগিন্নি এখন কাজে যাব, রান্না বান্না করেছো তো? বলে স্বামী গো আজকের বড্ড কাজের চাপ, তুমি আজকের বছর ওই অন্ন করেছি ওখানে একটু বেড়ে খেয়ে চলে যাও। আবার আধা ঘন্টা পরে ছেলে এসে বলছে, ও মা স্কুলে যাবো তো, জামা কাপড়গুলো কোথায় রেখেছো? বলে বাবা ওই তো আল্লাতে গুছানো আছে, আজকের একটু পরে চলে যা, আমি আজকের আর গুছিয়ে দিতে পারবো না, আমার বড্ড কাজের চাপ। অনুভব করবেন ভালো করে, এই যে মা এতগুলো কথা বলছে, স্বামীর সঙ্গে কথা বললো, ছেলের সঙ্গে কথা বললো, কিন্তু মা মনটা মায়ের কোথায় আছে? মন ফোনের দিকে, ঢেকির গড়ের দিকে। ঢেকির দিকে বলা ভুল হবে, গড়ের দিকে, মানে যেখানে ঢেকিটা পড়ছে আর চালটা ঘুরি ঘুরি দিচ্ছে। কি গো, আজকে যেই না ঘুরিয়ে দিচ্ছে ঢেকির গড়ের দিকে মন। স্বামীর সঙ্গে কথা বললো, ছেলের সঙ্গে কথা বললো। বাবা তত্ত্বটা বুঝতে পেরেছো? যারা কীর্তন বোঝেন তারা ঠিক বুঝতে পেরেছে তত্ত্বটা কি বোঝালো। এই জগৎ সংসারে যারা যারা বাবা আমরা সংসারে সার করছি, যারা সার কারা বলবে? এই দেহটা স্বামীর চরণে দাও, দেহটা দিয়ে তুমি ছেলে পুলে মানুষ করো, দেহটা দিয়ে আত্মীয় পরিজন বন্ধু বান্ধবকে দেখভাল করো, কিন্তু খবরদার মন যেন ওই দিকে চলে না যায়। মন যাবে কোথায়? ঢেকির গড় সমান গোবিন্দ চরণ। মানে মায়ের যেমন গড়ে মন ছিল, আর ঢেকির গড়টা হচ্ছে গোবিন্দ চরণ। ওই গোবিন্দ চরণে মন রেখে দেহটা স্বামীকে দিয়ে, দেহটা সন্তানকে দিয়ে এইভাবে যে জন সংসার করতে পারে, তারই অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয়। ওই মরাই কৃষ্ণ সেবা করিলি অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয় গো। বেশ, তাহলে মায়েরা বুঝলাম
এলাম আমরা সবাই, তাহলে থাক আমাদের দেহগুলো এই গ্রামে, মনগুলো যাবে সুরধনী গঙ্গার তীরে। কেমন? সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কৃষ্ণ যে কলিকালী গৌরাঙ্গ হলো, আজকের কৃষ্ণ যে নদিয়ার মাটিতে গৌর হলো, যেদিন এসেছিল মা সেদিন নদিয়ার অবস্থাটা কেমন ছিল? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখলো, ওগো জয় জয় কালরাম, ওই নদিয়া কীর্তন শুনতে গেলে ভগবানের জন্য একটু কাজকর্ম করতে হয়। আপনারা জানেন তো কাজগুলো কি কি? বলো তো দেখি কাজগুলো কি কি? বাহ, শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত দুটো এসেছে, যাদের আসেনি বলবো না, যাদের হাত আছে, কি মাইরা সবার হাত এসেছে তো? যাদের এসেছে কই একবার দেখাও, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি। কই এবার একটু প্রেম সে উলুধ্বনি দেন দেখি একবার। ওগো জয় জয় কালরাম, মুরারি গোনা 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 মুরারি, গোনা 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 গোনারি গোনা গোনারি। জয় জয় হলো ওই না নদিয়ানা বড়ে, অগজন বলা ভিবি গোদা সচির উদারে, ওই না জন্মলা ভিবে গোদা সচির উদারে, ওই না জন্মলা ভিবে গোদা সচির উদারে। আমার নদিয়াতে গো উদয় হলো, ওই নদিয়াতে গৌর উদয় হলো, ওই রাধাকৃষ্ণ আস্বাদিতে, ওই নদিয়াতে উদয় হলো, ওই রাধাকৃষ্ণ আস্বাদিতে, ওই নদিয়াতে উদয় হলো, জয় রাধে শ্রী রাধে নদিয়াতে উদয় হলো, জয় রাধে শ্রী রাধে নদিয়াতে উদয় হলো, নদিয়াতে উদয় হলো, আমি জনবল ভিবি গোরা সচির উদারে। আস্তে চৈতন্য মহাপ্রভু বাবা সকাল সকাল হরি নামে যেত প্রতিদিন নিত্য। এই জায়গাটা বাবা খুব মন দিয়ে শ্রবণ করবেন। কেমন? যাবার সময় ভগবান মাকে প্রণাম করে যেত, ব্রহ্ম মুহূর্তে হরিনাম করতে যেত, আবার হরিনাম করে ফিরে আবারও মাকে প্রণাম করত। কি গো মায়েরা, প্রণাম টনাম ছোট ছোট বাচ্চাদের শেখাচ্ছ তো? আরে দূর, নিজেরা করি না, আবার বাচ্চা কাচ্চাদের শেখান। কিন্তু মনে রেখো মা, প্রথম শিক্ষাটা মা দেয়। কোন স্কুলের শিক্ষা হয় না সন্তানদের, কোন গুরুদেব শিক্ষা দেয় না, শিক্ষা দেয় প্রথমে মা। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করা হলো, এ মাটি যদি নোনা লেগে যায় মা, মাটির ফসল জীবনে ভালো হবে না। ও মাইরা, কোন মাটির কথা বললাম গো? তোমাদের এই মেদিনীপুরের মাটি, মা মাটি। বাহ, মা মাটির কথা বলা হলো। এই মাটিটা যদি ঠিক হয় তাহলে বাবা মাটির ফসলটা ভালো হতে হবে। তাহলে আমাদের শিক্ষা দিতে হবে ছোটবেলা থেকে বাবা, আগে প্রণাম করা শিখতে হবে।
কিন্তু আমরা কলির মানুষ বাবা, কোথাও যেতে গেলে প্রণাম করি। যদি দাদু ঠাকুমা থাকে, বাবা মা গুরুজনেরা যদি থাকে, যাবার সময় প্রণাম করি। হয়তো আত্মীয় বাড়িতে যাব, যেতে গেলে প্রণাম করি। এখানে একজন ভক্ত বলতে পারবেন আবার আত্মীয় বাড়ি থেকে ফিরে এসে আবার প্রণাম করি? মহাপ্রভু বললেন নিজে আচরি ধর্মজীবীর শেখায়, নিজে না করলে ধর্মজীবকে শেখানো না যায়। চৈতন্য মহাপ্রভু শুধু যাবার সময় প্রণাম নয়, শিক্ষা দিলেন আবার ফিরে প্রণাম করতে হবে। কিন্তু আমরা কলির মানুষ কি করি বাবা? আচ্ছা মা, তোমাদের একটা কথা জিজ্ঞেস করি, সত্যি কথা বলবে তো? হরিবাসরে মিথ্যা বলবে না? ঠিক আছে, মিথ্যা বলতে নেই, সত্যি কথা বলবে। আচ্ছা, পাশ বাড়ির সঙ্গে হয়তো খুব ঝগড়া, মানে শুধু ঝগড়া বলা ভুল হবে বাবা, মানে থানা পুলিশ হচ্ছে, মামলা পর্যন্ত চলছে, মানে মুখ দেখা দেখি নেই, পাঁচিল তোলা হয়ে গেছে, পাশ বাড়ির সঙ্গে আমার এত ঝগড়া হচ্ছে। আচ্ছা, আজকের আমি কীর্তন গাইছি, কালকে সকালবেলা কোথাও যাওয়ার একটা ব্যাপার আছে। সকাল সকাল স্নানটা করেছ, শুদ্ধ বস্ত্র পরিধান করেছ, আর সবে দরজা দিয়ে একটা পা বের করেছ, আর সেই পাশের বাড়ির শত্রুতা তোমার সামনে দাঁড়িয়ে গেছে। সত্যি করে বলবে, যাবার সময় তাকে প্রণাম করে তারপরে যাবে তো? হরি বল। যারা দাঁড়িয়ে আছো, বসে আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায় যত এখানে ভক্তরা আছি, ওই যখনই কারোর সঙ্গে জীবনে এই ঘটনাটা ঘটবে না, দরজাটা ভেজিয়ে দিয়ে ঘরে গিয়ে মাথায় হাতে বসে থাকবে। আমার দিনটা আজকের মাটি হয়ে গেল। কেন? ওই শত্রুর মুখ দেখলাম সকাল সকাল। কি মাইরা ভুল বললাম? এ সবার মনে এইটা হয় যে শত্রুর মুখ দেখলেই আমাদের যাত্রা অশুভ হয়। কিন্তু মা, ওই বিধানগুলো আমরা নিজেরা তৈরি করেছি, ওইটা শাস্ত্র বিধান দেয়নি, এইটা কোনোদিন গ্রন্থ বিধান দেয়নি যে শত্রু হলে বাবা তার মুখ দেখলে তোমার যাত্রা অশুভ হবে, আর শত্রুর মুখ দেখে যদি কোথাও যাও তোমার শুভ কাজ নাকি ভঙ্গ হয়ে যাবে। এটা যদি হতো তাহলে বাবা মহাভারত তো শিক্ষা দিত না। এই রামায়ণ বলো, মহাভারত বলো বাবা, সবটাই কিন্তু সমাজ শিক্ষা। যারা অনুভব করবেন বাবা, এই জগতেই আছে বাবা রামায়ণ, এই জগতেই আছে মহাভারত, যদি খুঁজে বের করতে পারো তাহলে অনুভব করবেন মহাভারতে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের দ্বারা শিক্ষা দিয়েছেন যে শত্রু হলেও শত্রুকে আগে বড় জায়গা দিতে শেখো, আর যদি শত্রুকে যারা বড় জায়গা দিতে শিখবে, শত্রুকে সর্বদা যদি উঁচু জায়গা দিতে পারো, তুমি সকল কাজে জয় জয়কার হবে। শত্রু হলেও মা, আমি বলে যাচ্ছি, যদি শত্রু হয়, সে যদি বয়সে গুরুজন হয়, আগে প্রণাম করতে শেখো, নত হতে শেখো। আর যদি প্রণাম করতে শেখো আর সেই শত্রুকে প্রণাম করে যদি তুমি শুভ কাজে যাও, তুমি সকল কাজে জয় লাভ করবে। যদি বলো প্রমাণ, আমার কথা কাউকে বিশ্বাস করতে হবে না বাবা, আমার মুখের কথা কেন বিশ্বাস করবেন? কিন্তু মহাভারতে যুধিষ্ঠির মহারাজ তার প্রমাণ কবে দিয়েছে জানো? যেদিন ভগবান কৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজকে বলছে, কৃষ্ণ কৃষ্ণ তুমি যখন এসেছো তাহলে আর বিলম্ব নয়। ভগবান কৃষ্ণচন্দ্র বলেন, যুধিষ্ঠির দাদা, আমি তো জানি সকালবেলা হলে আমাদের যেতে হবে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে, তাই হলে তুমি এখনো বিলম্ব করছো কেন? একটু তৈরি হয়ে নাও, সকাল আর কতক্ষণ বাকি আছে, সকালবেলা তোমরা রওনা দেব, যেতে হবে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। আচ্ছা বাবা, এই জায়গাটা একটু কথা শুনবেন। গীতার প্রথম শ্লোক হলো ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, প্রথম। কিন্তু যে জায়গাটা রক্তের বন্যা বয়, সে জায়গাটা বাবা কি করে ধর্মক্ষেত্র হয়? ধরো যে এই মাঠে কীর্তন হচ্ছে, এই জায়গায় যদি বাবা মারামারি কাটাকাটি খুনোখুনি হয়ে যায়, কত মা যদি তার পুত্র হারায়, কত মা যদি তার পতি হারায়, কত পিতা যদি তার সন্তান হারায়, এই জায়গাটায় যদি রক্তের বন্যা বয়ে যায়, কেউ কোনোদিন বলবে বাবা এই মাঠটাকে ধর্মক্ষেত্র? সবাই বলবে এই মাঠটাকে শ্মশান, নতুন করে নাম হবে। তাহলে কুরুক্ষেত্রের মাঠে যেখানে বাবা কত মা পুত্র হারালো, কত মা তার স্বামী হারালো, কত স্ত্রী তার, কত আত্মীয় পরিজন হারিয়ে বসলো, তথাপি সেই জায়গাটাকে বলা হচ্ছে ধর্মক্ষেত্র। কেন? কারণ আজও কথিত আছে বাবা, কুরুক্ষেত্রের মাঠে যারা প্রাণ হারিয়েছে, কাউকে আর নরকের যন্ত্রণা পেতে হয়নি,
সবাইকে যেতে হয়েছে স্বর্গবাস। নরক হয়তো দর্শন করতে হয়েছে, দর্শন করে বাবা সবাই স্বর্গে, কাউকে নরকে কষ্ট পেতে হয়নি। আর আজও যারা যাবেন গিয়ে দেখবেন যেখানে ভগবান কৃষ্ণচন্দ্র দাঁড়িয়ে অর্জুনকে উপদেশগুলো দিল, সেটাই হলো গীতার শ্লোক। আজও সেই চরণ চিহ্ন রইল। তাহলে বাবা যেখানে ভগবানের চরণ চিহ্ন থাকে সেটাই তো ধর্মক্ষেত্র হয়। যেখানে প্রাণ হারালে কাউকে আর নরকে যেতে হয় না, সেটাই ধর্মক্ষেত্র হয়। ওই জন্য ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে ডাকছে, যুধিষ্ঠির দাদা বিলম্ব নয়, তাড়াতাড়ি চলো, সকালবেলা রওনা দিতে হবে। যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ ক্ষণকালে বিলম্ব করো ভাই, আমি যুদ্ধে যাওয়ার আগে একটু আমি আমার বড় মার কাছে যাব। ভালো করে শুনবেন মায়েরা, আপনাদের বোঝার কথা। যেই না বলেছে বড় মার কাছে যাব, মায়েরা আপনারা জানেন যুধিষ্ঠির বড় মাটাকে? বাহ, আমার থেকে আপনারা বেশি জানেন। মহাভারতে গান্ধারী 100 ছেলের মা, আর একটা মেয়ে ছিল দুঃশলা, জামাতা ছিল জয়দ্রথ। তাহলে আজকে সেই 100 ছেলের মা গান্ধারী হচ্ছে যুধিষ্ঠির বড় মা। তা ভগবান কৃষ্ণ মৃদু হেসে জিজ্ঞেস করছে, কি ব্যাপার যুধিষ্ঠির দাদা, তুমি তোমার বড় মার কাছে যুদ্ধে যাওয়ার আগে যাবে কেন? কৃষ্ণ, আমি এই জন্য যাব যে যুদ্ধে যাওয়ার আগে একটিবার আমি আমার বড় মাকে প্রণাম করতে চাই। অসম্ভব, অসম্ভব। যে বড় মা জীবনে তোমার মঙ্গলে চাইল না, যে বড় মা সারা জীবন ঠাকুরের কাছে মানত করে বলল কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, কবে ভীম অর্জুন নকুল সহদেবের পতন হবে, আর তুমি কিনা যুদ্ধে যাবার আগে সেই বড় মাকে প্রণাম। কৃষ্ণ, এইটা যদি অন্য কেউ বলতো আমি মানতাম, কিন্তু তোর মুখে সাজে না ভাই। আমি জানি আমার বড় মা ভালো নয়, আমার বড় মা ঠাকুরের কাছে মাথা ঠুকে বলে কবে আমি মরবো, আমি জানি। তথাপিও আমার বড় মা আমার খারাপ চায়। আমি তো এ জীবনে কোনোদিন আমার বড় মার খারাপ চাই। আর কৃষ্ণ, সব থেকে বড় কথা, আমার বড় মা হচ্ছে আমার মায়ের থেকে বড়। আর যে আমার মায়ের থেকে বড় হয়, তাকে যদি প্রণামটা না করি, কৃষ্ণ আমার মনে হয় ওই যুদ্ধে গিয়ে যদি কোনোদিন আমি আর ফিরে না আসি, তাহলে তো আমার বড় মাকে প্রণাম করা হবে না। তাই তুই আমায় আশীর্বাদ ক্ষণকাল বিলম্ব করবা, আমি একবার আমার বড় মাকে প্রণাম করেই আমি চলে আসব। ভগবান কৃষ্ণচন্দ্র মৃদু হেসে বলছে, ঠিক আছে তবে যাও, তবে দেরি করবি না কেমন, তোমার বড় মাকে প্রণাম করেই তুমি চলে আসবে। ঠিক আছে কৃষ্ণ, কিন্তু সর্বদা আমার মনে মনে একটা ভয় ঘুরে বেড়াচ্ছে, যদি আমি আর কোনোদিন ফিরে না আসি, তাহলে তোমার বড় মাকে প্রণামটা করা হবে না। যাও, প্রণামটা করেই তুমি এসো। ভালো করে অনুভব করবেন, কৃষ্ণ স্বয়ং বর্তমান তাদের সঙ্গে, তথাপি একজন সব থেকে বড় শত্রু তাকে প্রণাম করতে যাচ্ছে। আর গান্ধারী তখন কোথায়? যুদ্ধে যাওয়ার আগের দিন রাতের অন্ধকারে। আচ্ছা বলেন তো মা, সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে? বাবা ভালোবাসে, মাও ভালোবাসে, কিন্তু বাবা দুটো ভালোবাসা অনেক তফাৎ। বাবাদের ভালোবাসাগুলো হচ্ছে একটু ঐশ্বর্যের, আর মায়েদের ভালোবাসাগুলো হচ্ছে মাধুর্যের। যার মা চলে যায় সে চির কাঙাল হয়ে যায়। বাবা ভালো সবাই বাসে, সবাই ভালোবাসে, কিন্তু এই মায়ের জায়গাটা বাবা সবার জন্য না। মায়ের যে স্নেহ, মায়ের যে আদর ভালোবাসা, সেটা জগতে কেউ দিতে পারে না। তো আজকে লক্ষ্য করে দেখেন বাবা, গান্ধারী 100 ছেলের মা, তো
মনটা কুগাইছে। বুঝতে পেরে গেল আমার 100টা ছেলে যুদ্ধে যাবে, ওরা কেউ আর ঘরে আসবে না। কৃষ্ণের ছবিটা ধরে কাঁদে আর বলে, কৃষ্ণ কি অপরাধ করেছিলাম রে বাবা, পারলি না। আমার 100টা ছেলের মধ্যে 99টা খারাপ করে দিতে পারতিস, আমার একটা ছেলেকে একটু ধার্মিক করে দিতে পারলি না, আমার একটা ছেলেকে একটু কৃষ্ণ ভক্ত করে দিতে পারলি না। কৃষ্ণ একেবারে দেখা দেখাবে, ওরে তুই নাকি ঢকেতে কৃষ্ণ 100টা ছেলে দিলি, একটা ছেলেকে ভক্ত করতে পারলি না। পাগলের মতো গান্ধারী কাঁদছে। আর সেই সময় যুধিষ্ঠির মহারাজ দরজায় গিয়ে ধাক্কা দিচ্ছে, বড় মা, বড় মা। কে? যুধিষ্ঠির গলা। তাড়াতাড়ি করে কৃষ্ণের প্রতিচ্ছবিটা রেখে দিয়ে দরজাটা খুলে দেখে না, যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে। কি চাস? দেখতে এসেছিস সময়? আমি 100 ছেলের মা কত আনন্দে বসে আছি, দেখতে বলে এসেছিস? না বড় মা, আমি তোমায় কোনো কষ্ট দিতে আসিনি বড় মা। তাহলে কেন এসেছিস আমার কাছে এই রাতের অন্ধকারে? বড় মা, কালকে সকালবেলা তো যুদ্ধে চলে যাব, ওই জন্য আজকে এসেছি তোমার কাছে একটা জিনিস চাইতে। আমার কাছে? আমার কাছে? তুই কালকে যুদ্ধে যাবি, আমার কাছে কি আছে আমি তোকে দিতে পারবো? আছে বড় মা, যে জিনিসটা তুমি ছাড়া এই পৃথিবীতে কেউ দিতে পারবে না, তোমার কাছেই আছে। ঠিক আছে, যদি থাকে আমি তোকে দিয়ে দেব না, ওরকম করে বললে হবে না। আগে আমার মাথা ছুঁয়ে বলো, আমি তো জীবনে তোমার কাছে কিচ্ছুটি চাইনি গো, আজকের আমি একটা জিনিস চাইবো, দাও না। গান্ধারী বলছে, বেশ বল, থাকলে দেব। তোর মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, যদি থাকে আমি তোকে দেব দেব দেব। দেখো বড় মা, তুমি কিন্তু ত্রিসত্য করেছো, যেন ভুল না হয়। বেশ বল, কি চাস? যুধিষ্ঠির প্রথম বড় মার কাছে আঁচল পেতে চাইছে। তোমার চরণে আমার একটাই নিবেদন, তুমি একেবারে আমার মাথায় হাত দিয়ে শুধু আশীর্বাদ করে দাও, যেন কাল প্রথম দিনে যুদ্ধে গিয়ে যেন তোমার এই যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। তুই এমন করে বলিস না, আমি যে বড় মহায় শহীদ পারিব না। যুধিষ্ঠির বললেন, কেন পারবে না বাবা? তুমি
তো ঠাকুরের কাছে বসে বসে মাথা ঠুকে বলো কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, কবে ভীম অর্জুন নকুল সহদেব মরবে। তাহলে আজ আমি নিজে ভিক্ষা চাইছি, তুমি কেন দেবে না? গান্ধারী কেঁদে বলল খোকারে, হ্যাঁ রে বাবা, আমার কাছে এসে মৃত্যু কামনা করছিস কেন? তুই কালকে যুদ্ধে গিয়ে কেন মরতে চাইছিস? বড় মাগো, এই জগৎ সংসারের মাঝে যদি কারোর বড় ভাই বেঁচে থাকে, কারোর যদি কোলের ছোট ভাই চলে যায়, এই জগৎ সংসারে যে দাদা ভাই হারিয়েছে সেই তো জানে। তাই তোমার চরণে আমার একটাই নিবেদন, আমি চাই না এই রক্তের খেলা খেলতে, তাই তুমি আমার আশীর্বাদ করে দাও যাতে ভাইদের মৃত্যু দেখতে না হয়, যেন প্রথম দিনে যুদ্ধে গিয়ে আমার মৃত্যু হয়ে যায়। গান্ধারী কেঁদে বলল খোকারে, জীবনে এই বড় মা তোর ভালো চাইল না, তবে আজ যখন আমার কাছে ভিক্ষা চাইতে এলি, আমি তোকে আশীর্বাদ দেব। দেবে বড় মা? তাহলে দাও, আমার মাথায় হাত দিয়ে বলো যে কাল যেন আমার মৃত্যু হয়ে যায়। এইবারে গান্ধারী যুধিষ্ঠিরকে বুকে জড়াইয়ে ধরে, জীবনে প্রথমবার, শত্রু তো সব থেকে বড় শত্রু, সেই শত্রুর মাথায় হাত দিয়ে বলল খোকারে, যদি সত্যিকারের আমি তোর বড় মা হয়ে থাকি, আমি এই মুহূর্তে তোর করিলাম আশীর্বাদ, ওরে যথা ধর্ম, ওরে